নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের কুমড়োর একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। কুমড়োর আমরা অনেক কিছুভাবে বানিয়ে খেয়েছি, এইভাবে নিরামিষ রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগবে। পুরো একদম নতুন একটা রেসিপি। আর কুমড়ো কেনার সময় এই সাইডে এরকম সবুজ ভাব থাকবে, দেখে কুমড়োটা কিনবে। এরকম সবুজ ভাব থাকলে ধারের দিকে এই কুমড়োগুলো খেতে দুর্দান্ত লাগে, অথচ স্বাদেও খুব সুন্দর হয়। তাহলে নিরামিষ রেসিপিটা দেখো, খুব সুন্দর রেসিপিটা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কুমড়োটা আমি ছাড়িয়ে কেটে নিয়েছি, এবার এটা আমি ধুয়ে নেবো, পরিষ্কার করে এটা ধুয়ে নেবো। দেখে বুঝতে পারছো কি সুন্দর সবুজ হয়ে আছে, এই সবুজ অংশটা রাখবে, খেতে দুর্দান্ত লাগবে। চলো এটা আমি ধুয়ে নেবো, আর এইভাবে ছোট ছোট করে কেটে নেবে, তাহলে এটা সুবিধা হবে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার তুলে নেবো। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি, আর এখানে একটা গেটার নিয়েছি, এটা দিয়ে আমি সব কুমড়োগুলো পুরো ঘষে নেবো। কুমড়োটা পুরো আমি ঘষে নিয়েছি, আর এটাই সবুজ সবুজ ভাব দেখা পাচ্ছে, এগুলোই সবুজ অংশটা বলে এরকমই লাগছে। সব কুমড়ো পুরো ঘষে আমি রেডি করে নিয়েছি। আমি একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে মশলা রেডি করব। কি কি মশলা দেবো আমি তোমাদের দেখাবো। এখানে দেবো চাল মগজ, দেবো আমন্ড বাদাম। এই আমন্ড বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ছাড়িয়ে নিয়েছি। 4 পিস দেবো আমি এখানে। শুকনো লঙ্কা 4টে, কাঁচা লঙ্কা 2টো, গুঁড়ো এখানে দেবো জিরে গুঁড়ো আর চন্দনী গুঁড়ো। এটা 2 রকম গুঁড়ো মশলা আছে, চন্দনী গুঁড়ো আর জিরে গুঁড়ো। আদা কুচি, আমি সামান্য জল দেবো, দিয়ে এটা আমি পেস্ট করে। এখানে আমি কুমড়োটার মধ্যে দিয়ে দেবো এখানে বেসন, অল্প অল্প করে দেবো। স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। এখানে জল দেবো না, এটা মাখিয়ে নেবো। আমি মাখিয়ে নিয়েছি, বাকি যে বেসনটা ছিল এটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মাখানো হয়ে গেছে। এটা আমি সাইডে সরিয়ে রাখবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দেবো, এটা আমি সর্ষের তেলে বানাবো তরকারিটা। গরম হয়ে গেছে, এইভাবে ছোট ছোট করে বড়া করে নিয়ে আমি ছেড়ে দেবো। একটা দিয়ে দেবো, সব বড়াগুলো দিয়ে দিয়েছি। আর আমি তো এক হাতে ফোন ধরে থাকি, তাই দেয়াটা তোমাদের দেখাচ্ছিলাম, খুব অসুবিধা হচ্ছে। সব বড়াগুলো আমি ভালো করে একদম ভেজে নেব। ওগুলো কিন্তু আমি এক পিঠ করে সব উল্টে নিয়েছি। সেগুলো হয়ে গেছে, সেগুলো আমি তুলে নেবো। এই সাইডগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। ওগুলো সব ভেজে তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো, দেখে খেতে ইচ্ছা করে। তেলে আমি ফোড়ন দেবো, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, জিরে, আর এখানে আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এবার এটা আমি ভালো করে কষে নেব। মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো। দেবো হলুদ গুঁড়ো, এখানে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে নাও ব্যবহার করতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি সুন্দর একটু কালার হয়। ঝাল এখানে আমি ব্যবহার করব না, কেননা আমি এখানে অনেক রকমের ঝাল দিয়েছি, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা। কষে কষে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো, কত সুন্দর কষা হয়েছে। টাইমটা মশলাটায় কষায় লাগে। এবার এখানে যে জলটা আমি মিক্সচার মেশিন ধুয়ে রেখেছি সেই জলটা আমি দিয়ে দেবো। এখানে আমি এমনি জল দেবো অল্প করে। এখানে চাইলে আলুও ব্যবহার করতে পারো, এখানে আমি শুদ্ধ মাখা মাখা করে করবো বলে অল্প জল দিয়েছি। জলটা ফুটে গেছে, এবার এখানে আমি বড়াগুলো দিয়ে দেবো। সব বড়াগুলো দিয়ে দিয়েছি। ফুটে গেলে এখানে দেবো চিনি, এখানে দেবো স্বাদ মতো লবণ। আমি কিন্তু লবণ দিইনি, তোমরা খেয়াল করেছো। এবার এখানে দেবো আমি স্বাদ মতো লবণ। এটা হয়েছে, এখানে দেবো আমি একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে খেতে দুর্দান্ত লাগে। দেবো সামান্য গরম মশলা, এই গরম মশলাটা আমি ঘরে বানিয়েছি হাতে। এর সেন্টটা খুব সুন্দর, আর এর খেতেও দুর্দান্ত লাগে, হাতে বানানো গরম মশলা। এবার এটা আমি লাভিয়ে নেবো, পুরো রেডি। অবশ্যই লবণটা চেক করে দেখে নেব। দেখো বন্ধুরা, তরকারিটা খালি কত সুন্দর আর কত সুন্দর ঘন হয়েছে। আর বড়াগুলো দেখো কি সুন্দর গোটা গোটা রয়েছে, একদম গোটা একদম সব বড়াগুলো রয়েছে। আর তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে। এই তরকারিটা তোমরা ভাতের সাথে বা রুটির সাথে সব কিছুর সাথে এই তরকারিটা খেতে পারবে।
আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এই রেসিপিটা যার যার ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলটা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করো না তাদের কাছে আমি অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো বন্ধুরা। আমি নতুন নতুন ভিডিও ছাড়ছি আর এক হাতে ফোন ধরে তোমাদের রান্না করে দেখাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর সবার সাথে শেয়ার করো। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।